সব কিছু হাজিরা দেখে আপনি বুঝতে পারবেন একটি বাচ্চার মাধ্যমে। একটা নকশার উপরে নজর করে ওই বাচ্চার মাধ্যমে আপনি সব কিছুর হাজিরা দেখতে পারবেন তার মাধ্যমে। তো দিনদার ভাই ও বোনেরা, অনেক সময় দেখা গেছে অনেকের স্বামীরা পরকীয়ায় লিপ্ত হয়, অনেকের স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত হয়, অনেক মানুষ জিন্নাতে আক্রান্ত থাকেন, অনেক মানুষ মানসিক রোগী থাকে, অনেকের শরীরের মধ্যে জাদু করা হয়, অনেককে বান মারা হয় এবং অনেক মানুষ এরকমভাবে হারিয়ে যায় বা দুনিয়ার মধ্যে আছে ঠিকই, কোথায় আছে, কোন জায়গায় আছে, এই বিষয়গুলো অনেকের ধারণার মধ্যে থাকে না বা আমরা এগুলো বুঝতে পারি না। অবশ্যই অবশ্যই মোয়াক্কেল সাধনার মাধ্যমে আপনি, আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি কবুল করে, রুহানিয়ার জগতে যদি আপনি পা রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে কবুল করে একটি বাচ্চার মাধ্যমে, আপনাকে আমি এই তদবিরটা অবশ্যই এখন বলে দিব এবং শিখিয়ে দিব। আপনি জানতে পারবেন, সব কিছু আপনি বুঝতে পারবেন হাজিরা করার মাধ্যমে, মোয়াক্কেল সাধনার মাধ্যমে ইনশা আল্লাহ তাআলা। দিনদার ভাই ও বোনেরা, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি, আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কোন সংক্রান্ত আলোচনা এবং তদবির এবং ভিডিও চাচ্ছেন। আপনাদেরকে রিপ্লাই দিব, ওই তথ্য অনুযায়ী আপনাদের মাঝে আলোচনা নিয়ে উপস্থিত হব। দিনী ভাই বোনেরা, স্ক্রিনের মধ্যে দেখেন সুন্দর একটি নকশা আপনাকে দিয়ে দিলাম। এই নকশাটা আপনাকে সুন্দর করে লিখতে হবে। এই নকশার মধ্যে দেখেন একটা কালো করে চিহ্ন দেওয়া আছে, গড় দেওয়া আছে। ওইখানে অবশ্যই আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন। আর একটি বাচ্চা ছেলেকে নেবেন, নাবালেগ একটা ছেলে আপনার সামনে থাকবে এবং আপনি থাকবেন। যে বিষয়ে হাজিরা করবেন তাকে সব কিছু বলবেন, সে দেখে দেখে জেনে জেনে আপনাকে বলে দিবে। সেই নিয়মটা হলো, অবশ্যই নির্জন একটা ঘরের মধ্যে চলে যাবেন, যেখানে কোনো মানুষ থাকবে না, যেখানে কোনো এরকমভাবে আওয়াজ থাকবে না, হট্টগোল থাকবে না। ওই ঘরটার মধ্যে সুগন্ধি দিয়ে ভরপুর করবেন, লোবান দিয়ে, এরকমভাবে আতর দিয়ে ঘ্রাণযুক্ত করবেন। পাক পবিত্র স্থানের মধ্যে বসবেন, জায়নামাজ বিছিয়ে, দুইজন লোক, একটা বাচ্চা এবং আপনি আমেল এখানে বসবেন। বসে এই নকশাটা তো অবশ্যই আপনার অঙ্কন করা থাকবে আগে থেকেই। এটা খুবই পবিত্র হতে হবে, খুবই পাওয়ারফুল এবং কার্যকরী এই নকশাটি। অনেক মানুষ যারা এরকমভাবে তদবির জগতে পা রাখছেন, তারা অবশ্যই এই সমস্ত বিষয়গুলো করে একিন এবং বিশ্বাসের সাথে যখন আপনি আমলগুলো করবেন, আল্লাহ অবশ্যই আপনার রুহানিয়াতের শক্তিকে বৃদ্ধি করে দিবেন। যদি রুহানিয়াতের শক্তি বৃদ্ধি না হয় তাহলে কখনোই সম্ভব হবে না, সম্ভব হবে না। এই জন্য গুণামুক্ত জিন্দিগি তৈরি করতে হবে, হালাল খানা খাইতে হবে, মানুষের হক নষ্ট করা যাবে না। তো দিনী ভাই বোনেরা, যে বিষয়টা বলতেছিলাম, পাক পবিত্র একটা নির্জন স্থানের মধ্যে, একটা ঘরের মধ্যে বসে সুগন্ধিযুক্ত ঘ্রাণ করে নেবেন ওই ঘরটাকে, ওই স্থানটাকে। তারপরে আপনি যে কাজটা করবেন, এই নকশাটা আপনার সামনে নেবেন এবং এই বাচ্চা ছেলেটাকে আপনার সামনে বসাবেন। নকশাটার দিকে নজর করে ওই কালো যেই চিহ্নটা আছে, কালো দাগটা আছে, ওই ঘরটার দিকে তাকিয়ে থাকার জন্য আপনি তাকে অবশ্যই বলবেন ইনশা আল্লাহু তাআলা। তারপরে আপনি অবশ্যই অবশ্যই পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরা, ছোট্ট একটি সূরা আছে। প্রত্যেকটা মানুষ যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই এই সূরাটি পারেন। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। এই নামটা বলছি, অনেকে বুঝতে পারছেন, অনেকেই বুঝেন নাই। যারা বুঝেন নাই তারা এইটা বললে বুঝবেন, কুল হুয়াল্লাহ সূরা। সূরা কুল হুয়াল্লাহ নামে পরিচিত আম লোক যারা আছেন তাদের কাছে আপনি সর্বপ্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সর্বপ্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যারা বড় দুরূদ শরীফটা পারেন তারা ওইটা পড়বেন, নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা যারা পারবেন 11 বার পরে 11টা ফু দিবেন। আর যারা এই দুরূদটা না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পরে এই নকশাটার মধ্যে ফু দিবেন এবং এই ছেলেটাকে বলবেন এখানে নজর করার জন্য। তারপরে আপনি 3 থেকে 7 বার সূরাতুল ইখলাসটা পাঠ করতে থাকেন। সূরাতুল ইখলাসটা পাঠ করতে থাকেন। অবশ্যই অবশ্যই আপনার এটা সবচাইতে উত্তম হবে আপনি যদি 1.25 বার
সূরাতুল ইখলাসটাকে সিদ্ধি করে নিতে পারেন। 40 দিনের ভিতরে, আজকে থেকে যদি শুরু করেন, 41 দিনের ভিতরে 1,25,000 বার যদি এই সূরাতুল ইখলাসটা সিদ্ধি লাভ করতে পারেন, এটা সদকাটা আপনি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এটা কখনোই মিস্টেক হবে না। সূরাতুল ইখলাসটা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফু দেন এই নকশাটার মধ্যে। আপনি ইনশাআল্লাহ একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার ফু দিতে থাকবেন। হঠাৎ করে ইনশাআল্লাহু তাআলা ওই বাচ্চাটা দেখতে পাবে। আপনি দেখতে নাও পারেন, ওই বাচ্চাটা দেখতে পাবে, নাবালেগ ছেলেটা এই নকশার মধ্যে, ওই কালো চিহ্নটার মধ্যে একজন মুয়াক্কিল এসে, বুজুর্গ ব্যক্তি এসে হাজির হবে। আলেমের মতো দেখতে বুজুর্গ একজন লোক এসে হাজির হবে ইনশাআল্লাহু তাআলা। তখন ওই বাচ্চাটা যদি দেখতে পায় যে আমি একজন লোক দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা নিয়ে ভয় করা যাবে না। তো এই বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করবেন অমুকের কি সমস্যা আছে, অমুকের কি জাদু করা আছে, অমুকের কি বান মারা আছে, বা এরকম কি, এটা কি সাধারণ কোনো সমস্যা নেই, এর ট্রিটমেন্ট কিভাবে করা হবে, এটা কিভাবে কি করা সম্ভব, এই সমস্ত বিষয়গুলো আপনি বাচ্চাটাকে বলবেন। ওই বাচ্চা ওই মুয়াক্কিলের মাধ্যমে সব কিছু জেনে নিতে পারবে ইনশাআল্লাহু তাআলা। সব কিছু বলার শেষে মুয়াক্কিলকে সালাম দিয়ে ওই বাচ্চাকে বলবেন তো ইনশাআল্লাহ সে যেন চলে যায়। তো আবার সে চলে যাবে ইনশাআল্লাহু তাআলা। তো এই নিয়মে কাজগুলো করে মুয়াক্কিল সাধনার মাধ্যমে আপনি অবশ্যই হাজিরাত করতে পারবেন, সব কিছু জানতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন, সব কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, হ্যাঁ, আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, বিভিন্ন আমলগুলো করে আল্লাহকে রাজি খুশি করিয়ে, হ্যাঁ, দুনিয়ার জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।